আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি চিকেন কর্ন স্যুপ। চিকেন কর্ন স্যুপ কিভাবে বানাবেন আপনারা, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চিকেন কর্ন স্যুপ রান্না শিখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে চিকেন স্টক, যেটা আমি ঘরে বানিয়ে রাখছি। আমি অবশ্যই আপনাদেরকে চিকেন স্টক বানানো দেখাবো। দেখেন, আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে চিকেন স্টক। এটা গরম হওয়ার আগ পর্যন্ত দমে রাখবো। চিকেন কর্ন স্যুপ যারা অসুস্থ মানুষ অথবা বাচ্চা অথবা সুস্থ সবাই খেতে পারে। এটা অনেক মজার একটা স্যুপ। তা আমি আপনাদেরকে চেষ্টা করব অথেন্টিক চিকেন স্যুপটা দেখানোর। আমি একটু কভার করে দিলাম। দেখেন, এটা এখন বয়েল হয়ে গেছে। এখন একে একে এটার মধ্যে আমি সবগুলো উপকরণ অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি চিকেন, অল্প কিছু চিকেন আমি এটা কিমা করে নিছি ছোট ছোট করে। দিয়ে দিচ্ছি ভুট্টা, ভুট্টা আমি আধা ভাঙা করে নিছি। অনেকেই আহ, গোটা ভুট্টা দিয়ে দেয়, কিন্তু আমি সেটা করি না। আমি এটা একটু থেতলিয়ে আধা ভাঙা করে নেই, তাহলে এটা অনেক মজা হয় খেতে। আহ, এটা মুখে কম লাগে। গোটা ভুট্টা দিলে হয় কি, ওটা মুখে লেগে যায়। এটা নেড়ে চেড়ে দিচ্ছি স্যুপটা। দেখেন, কালারটাও কি সুন্দর হচ্ছে। আমি ঢেকে দিচ্ছি, আবার কিছু সময় বয়েল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখন দিয়ে দিব দুটা লেবু পাতা। আমি দিয়ে দিচ্ছি দুটা কাফির লেমন পাতা, থাই লেবু পাতা বলে। সেটা দিয়ে কিছু সময় বয়েল করলাম। দেখেন, আমি এখন দিয়ে দিব এটাতে আমি কিছুটা চিলি সস। দেখেন, হাফ চা চামচ পরিমাণ চিলি সস দিয়ে দিলাম। চিলি সসটা খাবারের স্বাদটা বাড়িয়ে দিবে। আমি দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। দেখেন, যেহেতু আমি সয়া সস দেবো সেজন্য লবণটা আমি কম দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে দেব। এটা ভালোভাবে বয়েল আসতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি আহ 1 চামচ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। স্যুপটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ারটা দিতে হয়। চিকেন কর্ন স্যুপ বানাতে গেলে অবশ্যই কর্নফ্লাওয়ার লাগবে। দেখেন, আবার বেশি ঘনও করবেন না। আমি বেশি ঘন পছন্দ করি না। আমি দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। এটা ভালো করে ফেটে নিচ্ছি। এখন সেটা আমি উপর থেকে আস্তে আস্তে ঢালবো আর নাড়তে থাকবো। দেখেন, ডিমের একটা নড় তৈরি হবে সাদা। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই আপনারা বাসায় স্যুপটা বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে স্যুপটা। আপনারা যদি আমার ভিডিও আরো বেশি বেশি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এখন এটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। এটা অপশনাল, এটা আপনি ব্যবহার দিলেও পারেন, না দিলেও পারেন, বাট আমি দিছি স্বাদটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক যে স্যুপ গুলা বা যে রেসিপি গুলা সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য। দেখেন, এখন এটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার স্যুপ প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমার স্যুপ রেডি। এখন আমি এটা পরিবেশন করব। চলেন আমরা বলে পরিবেশন করি। আমি একটা বল নিয়েছি। দেখেন, আমি বলে ঢেলে নিচ্ছি স্যুপটা। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে আমার স্যুপের। অনেকজনে কর্ন স্যুপ বানায়, তারা শুধু ডিম আর মুরগি ইউজ করে, সেজন্য ওটা শুধু সাদা দেখা যায়। তো আমি বেশি স্বাদ লাগার জন্য আমি কিছু উপকরণ বাড়িয়ে দিই। অবশ্যই আমার স্যুপটা অন্যদের থেকে আলাদা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।